নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি একটু নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ল্যাটা মাছ দিয়েই করবো। ল্যাটা মাছের ঝাল ল্যাটা রেসিপি। তাই লাল ল্যাটা ঝাল রেসিপি তৈরি করতে কী কী লাগে সেটাও তোমাদেরকে দেখাবো। এখন কিন্তু বন্ধুরা মানে ডাক্তাররাও কিন্তু বলে যে ছোটো ছোটো মাছ খাওয়া ভীষণই ভালো। আর ল্যাটা বলছে কেন, ল্যাটা, তারপরে শোল, তারপরে কই, এগুলো কিন্তু ভীষণ খাওয়া ভালো, গায়ে রক্ত হয়। তাই এরকম জ্যান্ত মাছ দিয়ে তোমরা ঝাল রেসিপি খেতে ভীষণ ভালো লাগবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই কালকে তোমার দাদা কাজে গেছিলো, কাজে আসার সময় দেখছি পুকুর থেকে অনেকে মাছ ধরছে, তখন 500 মতো ল্যাটা মাছ কিনে এনেছে। সেই মাছগুলো আমি বালতির মধ্যে জিয়ে রেখেছি। চলো সেই মাছগুলো তোমাকে দেখাবো, দেখিয়ে কেটে নেবো। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু ছোট্ট রান্নাঘর নতুন করেছি আজ, এইবার থেকে আমি এখানে রান্না তোমাদের দেখাবো। তো এখন কিন্তু চৈত্র মাস, উনুন পাতা যাবে না, তাই আমি এখন এই বালতি উনুনে তোমাদের দেখাবো। তো চলো মাছগুলোকে দেখানো যাক। এই দেখো বন্ধুরা, বালতির মধ্যে মাছগুলো দিয়ে রেখেছি। তা আজকে যে রেসিপিটা করবো সেটা হচ্ছে লাল ল্যাটা ঝাল রেসিপি। এই দেখো, আজকে আমি এই মাছ দিয়ে তোমাদের ঝাল রেসিপি দেখাবো। দেখো সব মাছগুলো লাফাচ্ছে, ধরতেও পারছি না। এই যে একটা ধরেছি, মাছগুলো ছুটে বাবারে, এই একটা পালিয়ে যাচ্ছে। তাই জলগুলো ঢেলে নেবো। একটা ঝুড়ি নিয়েছি। এই লাফাস না, সামনেই পুকুর, সব পুকুরেই চলে যাবে। দেখো মাছগুলো কি সুন্দর জ্যান্ত। এবার এই মাছগুলোকে কেটে নেবো। এইখানেই প্রত্যেকদিন উনুনের ছাই ফেলে রাখি, তাই এই মাছ কিন্তু কাটতে গেলে ছাই লাগে। তাই অল্প ছাই নেবো, একটা করে মাছ নেবো। এই মাছগুলোকে কেটে জলে ধুয়ে তারপর তো তোমাদেরকে আবার দেখাবো, কিন্তু কীভাবে কাটবো তোমরা দেখে নাও। এই মাছ কিন্তু অনেকেই কাটতে পারে না। আগে মাছের পাখনাগুলো কেটে নেবো। আর এই মাছে কিন্তু ছাই, তোমরা অবশ্যই ছাই দিয়ে কাটবে, নাহলে কিন্তু পিছলে পিছলে হাত দিয়ে পড়ে যাবে। এরকম আমি হাতে ছাই মাখিয়ে নিয়েছি, একটুকু আমার পড়ছে না। অনেকে কিন্তু এই মাছের মাথা খায় না, মাথা ফেলে দেয়। ছাই মাখিয়ে নিলে মাছটা আর পড়তে পারবে না। দিয়ে এরকম হাত দিয়ে টানলেই কাঁচাটা বেরিয়ে যাবে। এই যে এবার পেটটাকে গালিয়ে নেবো। ঠিক এইভাবে মাছগুলো কাটবে। দেখো এখনো লাফাচ্ছে, এই একটা চলে যাচ্ছে আবার। তাই এই মাছগুলো সম্পূর্ণ এইভাবে কেটে তারপর তোমাদেরকে দেখাবো। বাবারে, খুব জ্যান্ত। মাছগুলো কেটে জলে ধুয়ে নিয়েছি। লাল ল্যাটা ঝাল রেসিপি তৈরি করতে লাগবে ল্যাটা মাছ। দেখো পুরো জ্যান্ত ছিল, তোমাদের কিন্তু দেখিয়েছি। এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। যে ল্যাটা মাছ নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে চিনি, কালো জিরে, নুন, 7-8টা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, এই টমেটো বাটা, জিরের গুঁড়ো, 2 রকম লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটা কালার আনার জন্য, একটা ঝাল, রসুন বাটা, আদা বাটা। এগুলো লাগবে সমস্ত লাল ল্যাটা ঝাল রেসিপি তৈরি করতে। এবার এই মাছটা একটু হলুদ নুন মাখিয়ে নেবো। তো সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। তোমাদের মতো নুনটা দিয়ে মাছটা ভালো করে মাখবে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো। দিয়ে এটা 5 মিনিট রেস্টে থাকবে। এদিকে উনুনটাকে ধরিয়ে নেবো। এদিকে সব জোগাড় করে নিয়েছি, উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুনটাকে কিন্তু ধরে নিয়েছি, উনুনটা কিন্তু ধরে গেছে। উনুনের উপর কড়াটা বসিয়ে দেবো, দিয়ে কড়াটা একটু গরম করে নেবো। কড়াটা গরম করে নিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। আর এই রেসিপিটা সরষের তেলেই তোমরা করবে, খেতে ভালো লাগবে। তো তেলটাকে গরম করে নেবো। তেলটাকে গরম করে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেবো। আর দেখবে যে কোনো জ্যান্ত মাছ তেলে দিলে, গরম তেলে দিলে একটু বেঁকে যায়। এবার মাছগুলো দেখো কিরকম বেঁকে যাচ্ছে। তো অল্প অল্প করে মাছগুলো ভেজে নেবো।
তোমরা এইভাবে মাছগুলো ভেজে নেবে। জ্যান্ত মাছ কিন্তু খুব কড়া করে ভাজবে না, একটু হালকা করে ভাজবে, ঠিক এইভাবে। এই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরা দিয়ে দেবো, 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 1 বাটি পেঁয়াজ কুচা দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবো। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি হালকা করে। এবারে আদা রসুন বাটা দিয়ে দেবো, দেখতে নাড়া ছেড়ে নেবো, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। টমেটো বাটা দিয়ে দেবো। এখানে 2 রকম লঙ্কার গুঁড়ো আছে, একটা কালার একটা ঝাল, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। তোমরা মশলা কিন্তু তোমার মতন মাপ মতন বুঝে বুঝে দেবে, যেহেতু আমি 500 মাছে তাই আমি অল্প অল্প করে দিচ্ছি। স্বাদ মতো নুনটাও তোমরা বুঝে দেবে। সামান্য পরিমাণে একটু চিনি, তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো, দিয়ে একটু কষিয়ে নেবো। মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখো পুরো তেলটা ছেড়ে দিয়েছে, জলটা টেনে, জলটা তো দিই নাই, তাও একটা পেঁয়াজের একটা জল ভাব থাকে, পুরো টেনে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেবো, একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবো, একটু আলগা আলগা করে বেশ আস্তে আস্তে করে নাড়াচাড়া দেবে, তাহলে মাছগুলো কিন্তু একটু ভেঙে যেতে পারে। দিয়ে এর মধ্যে এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। তোমরা যদি গ্রেভিটা গাঢ় খাও তাহলে গাঢ়ভাবেও করতে পারো, যদি একটু পাতলা খাও তাহলে একটু জলটা একটু বেশি দেবে। একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এবার কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবো। কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, দেখো কি সময় টকবক করে ফুটছে। এবার এই উপর দিয়ে আবার 4টে লঙ্কা দিয়ে দেবো, চিড়ে নিয়েছি, দিয়ে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। 1 বাটি ধনেপাতা কুচি করেছি সেটা দিয়ে দেবো, আর উপর দিয়ে একটু সরষের কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে খেতে আরো সুন্দর হবে। আর একটু জাল দিয়ে ফুটিয়ে নেবো। কিছুক্ষণ ধরে আবারও জাল দিয়ে নিয়েছি, দেখো গ্রেভিটা কিন্তু অনেক গাঢ়ভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, বাড়িতে না করলে বুঝবেই না, এটা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। অবশেষে আমার লাল ল্যাটার ঝাল রেসিপি তৈরি হয়ে গেছে। আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, সেটা কিন্তু খেতে ভীষণ হবে। আর গরম গরম ভাত নিয়ে নিয়েছি দেখো এখানে, আর এখান থেকে নেব 1 পিস মাছ নেব, একটু ঝোল নিয়ে নিই। একটু মাছ নিয়ে নিয়েছি, দারুণ খেতে। তোমরা বাড়িতে না করলে বুঝবে না কতটা সুন্দর খেতে। ল্যাটা মাছের যে এত সুন্দর স্বাদ, না করলে বুঝবেই না। তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই করবে যখনই ল্যাটা মাছটা আনবে। আর এই রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার বন্ধুদের কাছে অবশ্যই করবে। আর তোমরা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবে কোথাও না কেটে। তোমরা কিন্তু ভিডিও না দেখলে আমি তোমরা যদি আমার পাশে না থাকো আমি এগিয়ে যেতে পারবো না। তাই বন্ধুরা বলছি তোমরা আমার ভিডিওগুলো দেখো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি তোমাদের কাছে আরও নতুন পুরনো সব রকম ভিডিও শেয়ার করব। ধন্যবাদ, পরে দেখা হবে। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।